জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা মানুষকে ধীরে ধীরে শিক্ষা দিয়ে যায়। জীবনে ভুল করা দরকার, কারণ সঠিকটাকে উপলব্ধি করার জন্য। ভুল করতে বেশি সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম কষ্ট করতে হয়। জীবনে যদি এমন কিছু করতে চাও যেটা তুমি কখনো আগে করোনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে তার জীবনে তুমি কখনোই করোনি। যদি কেউ তোমাকে অপমান করে, তাহলে নিজেকে এমনভাবে যোগ্য করে তুলো যাতে সে তোমার সাথে দেখা করার জন্য দিন রাত ছটফট করে। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পরোয়া করার কোনো প্রয়োজন বোধ মনে করি না। তাহলে সফলতার সিঁড়ি নিজেই বানাতে পারবে। তোমার আজ পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। নিজেকে জানো, নিজেকে গ্রহণ করো, নিজেকে ভালোবাসো। তুমি যেখানেই থাকো না কেন, নিজের জন্যই সবকিছু করো। এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিও না যদি সে তোমার থেকে উত্তম কেউ না হয়। পৃথিবীর সব থেকে বড় উপহার হচ্ছে নিজেকে সঠিকভাবে জানা। মানুষ আগে নিজেকে জানা উচিত, তারপর অন্য কাউকে। বিশ্বাস মানুষকে গতিময় করে তোলে, আর অবিশ্বাস মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা ততই গভীর। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিলে তার কাছে তুমি গুরুত্বহীন হয়ে পড়বে। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি, যা শত্রুকেও বন্ধুরূপে বানাতে পারে। পৃথিবীর এমন কোনো মহাপুরুষ নেই যার বিরুদ্ধে পিছনে লোক ছিল না। তাই তুমি যত বড়ই সৎ, বুদ্ধিমান, ভালো লোক হও না কেন, তোমার পিছনে মানুষ লেগে থাকবি। একটি ভালো বই 100 বন্ধুর সমান, আর একটি ভালো বন্ধুত্ব একটা লাইব্রেরির সমান। ছুঁয়ে দেখার নাম ভালোবাসা নয়, অনুভব করার নামই প্রকৃত ভালোবাসা। কেউ যদি আপনাকে খারাপ বলে, তাহলে কখনই মন খারাপ করবেন না, কারণ পৃথিবীতে এমন কেউ নাই যাকে সবাই ভালো বলে। জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে জানাই ধন্যবাদ, কারণ তারা যদি না চলে যেত, তাহলে আমি বুঝতাম না কিভাবে নিজেকে নিজে তৈরি করতে হয়, নিজেকে বাঁচতে হয়। এক সময় আমি মনে করতাম ভুলে যাওয়া খুবই কঠিন, কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা খুবই কঠিন। আজ মনটা খুবই খারাপ, কিন্তু বোঝার মতন কেউ নেই। জীবনে অনেক কিছু শিখলাম, কিন্তু স্বার্থপর হয়ে থাকাটা এখন পর্যন্ত শিখতে পারলাম না। অনেকে বলে আমি টাকাকে ভালোবাসি, আমি বলি আমি টাকাকে একটু ভালোবাসি না, আমি ভয় পাই অভাবকে। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝলাম, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে সেই মানুষটা মূল্যহীন করে চলে যায়। আমাকে যে যা বলে চুপ করে শুনতে থাকি, কারণ জবাবটা আমার সময় বলে দিবে।